আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ফ্রেন্ডস? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ডেল্টা যে পিএলসিটা আছে, ডেল্টা পিএলসির একটা প্রোগ্রাম নিয়ে আসলাম। প্রোগ্রামটি হচ্ছে আপনি একটি ওয়াশিং মেশিনে কীভাবে প্রোগ্রাম করবেন এবং এই ওয়াশিং মেশিনে কী ধরনের প্রোগ্রাম থাকে। যারা ট্রাবল শুটিং করে তাদের জন্য আসলে পিএলসি বোঝার যেটা সহজ পদ্ধতি, যে পিএলসি কীভাবে কাজ করে। তারা অবশ্য জানে না যে আসলে পিএলসি কীভাবে কাজ করে। অনেকে জানে না, অনেকে দেখা যায় একটু জানে, আর অনেকে বেশিরভাগই জানে না। তো যারা এই ট্রাবল শুটিং করতে যায় একটা হ্যাসেলের ভিতরে পড়েন যে আসলে পিএলসিতে কীভাবে কাজ করে, এটা পিএলসির সমস্যাটা ধরার জন্য, যে পিএলসি একটা সমস্যা দিতেছে, তো এই সমস্যাটা আসলে কী কারণে দেয় এবং কীভাবে পিএলসির সমস্যাটা আপনি বাড়ি করতে পারবেন এবং পিএলসির ভিতরে কী ধরনের প্রোগ্রাম থাকে, কীরকম প্রোগ্রাম থাকে, এই বিষয় নিয়ে আসলে কথা বলব। তো এখানে আমার স্ক্রিনের যে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ওয়াশিং মেশিনের প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা একটা ডেল্টা পিএলসির সফটওয়্যার দিয়ে আমি এই প্রোগ্রামটা এখানে করছি। এখানে সিম্পলভাবে আমি একটি প্রোগ্রাম করছি, এখানে মানে আপনাদেরকে বোঝানোর জন্য। এটা প্রপারলি কিন্তু এইভাবে প্রোগ্রামটি হয় না, প্রোগ্রামটি কিন্তু আরও অনেক কিছু দরকার হয়। কিন্তু এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনারা যাতে সহজভাবে বুঝতে পারেন, সেজন্য এখানে এই প্রোগ্রামটি আমি করছি। অনেকে আছে দেখা যায় যে ট্রাবল শুটিং করেন, কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আসলে পিএলসিটার কি সমস্যাটা দিচ্ছে, আউটপুট দিচ্ছে না কিংবা ইনপুট পাচ্ছে না। এই জন্য আর কি আমি এই ছোট্ট একটি প্রোগ্রামটি নিয়ে আসলাম, আপনারা যাতে বুঝতে পারেন। তো বন্ধুরা, পিএলসির ভিতরে কিন্তু এই ধরনের ল্যাডার ডায়াগ্রামগুলো থাকে। এই ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু পিএলসিটা আউটপুট দেয়, ইনপুট পায়, আউটপুট দেয়, গ্রাউন্ড করে, তারপরে আপনার সেন্সর পায়, সব কিন্তু এখান থেকে। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটি মানে অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে একটু বুঝাই যে আমি এখানে যে প্রোগ্রামটি করছি সেটা হচ্ছে উপরে যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, এই উপরে এতটুকু যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা মেমোরি এখানে রাখছি, ঠিক আছে। এটা হচ্ছে এটা মেমোরি আউটপুট, এটা কিন্তু আমার পিএলসির আউটপুট কিন্তু দিবে না এখান থেকে। এখান থেকে আমি যদি পিএলসির আউটপুট যদি চাই তাহলে কিন্তু আমি পাবো না, কারণ আমি এটা মেমোরি আউটপুট নিয়েছি, শুধুমাত্র পিএলসির ভিতরে এটা থাকবে। পিএলসির প্রোগ্রামটা আমি এই মেমোরিটার মাধ্যম দিয়ে পিএলসির প্রোগ্রামটা আমি স্টার্ট করব, রান করব, ঠিক আছে। যেরকম একটা সুইচ থাকবে আমার, এই সুইচটা আমি চাপ দেওয়ার পরে আমার পিএলসিটা রেডি, মানে আমার পিএলসিটা ফুল রেডি থাকবে, ঠিক আছে। তো এই ধরনের আমি একটি প্রোগ্রাম এখানে করছি। তারপরে আমি যা এখানে যা প্রোগ্রাম আছে সব কিন্তু এই মেমোরির ইনো থেকে কিন্তু আমি প্রোগ্রামটি করা। এখন আমার এখানে দেখেন x0, x0টা হচ্ছে ডেল্টা পিএলসির x0, x01, x02, x03, x04, এটা হচ্ছে xটা হচ্ছে আপনার ইনপুট। সেই ইনপুটে আপনি একটা সুইচ ব্যবহার করতে পারেন, একটা লিমিট সুইচ ব্যবহার করতে পারেন এবং একটা সেন্সর ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি সুইচ দিয়েই বুঝালাম আপনাদের। এটা হচ্ছে একটা অন সুইচ, ঠিক আছে। x0 এটা হলো একটা অন সুইচ এবং এটা হচ্ছে মেমোরি আউটপুট। এই মেমোরিটারে ধরে রাখার জন্য আমি এটা আপনার মেমোরির এনও আমি এখানে ব্যবহার করছি। এখন এখানে দেখেন এটা কিন্তু মেমোরির এনও, আচ্ছা। তারপরে এটা কিন্তু x1, আমি যেহেতু এখানে x0 ব্যবহার করছি, তার পরিবর্তে আমার দ্বিতীয়বার আমি x1 ব্যবহার করব, তারপরে কিন্তু আমি তৃতীয়বার আমি x2 ব্যবহার করব, ঠিক আছে। তো x1 এটা হলো আমার অন সুইচ, x2 এটা হলো আমার
অফ সুইচ। তারপরে এখানে আছে আমার টাইমার, এটা টাইমারের এনসি, এটা হলো টাইমারের এনসি। এটা হচ্ছে আমার এই টাইমারের এনসিটা হচ্ছে এটা, আর এই এনসিটা হচ্ছে আমার এই টাইমারের। ঠিক আছে? তো এই যে এখানে যে টাইমার 1টা 2টা 3টা 4টা, এখানে 4টা যে টাইমার দেখছেন, এই 4টা টাইমার দিয়ে কিন্তু আমি রিভার্স ফরওয়ার্ড করছি। অটোমেটিক্যালি আমি রিভার্স ফরওয়ার্ড কিন্তু আমি 4টা টাইমার দিয়েই করছি। কারণ পিএলসির ভিতরে কখনো ডুয়েল টাইমার থাকে না, সবসময় ওয়ানলি টাইমার দিয়ে আপনার রিভার্স ফরওয়ার্ড করতে হয়। ঠিক আছে? আর Y0, Y1, Y2, Y3 এগুলো হচ্ছে আমার আউটপুট। আমি এই আউটপুটগুলো নিয়ে আমি ব্যবহার করতে পারবো। অথবা একটা রিলে ব্যবহার করলাম, কিংবা আপনার যদি পিএলসিটা যদি রিলে টাইপ থাকে তাহলে আপনি ডাইরেক্টলি এটা কোনো ডিভাইসে, এটা ম্যাগনেটিক কানেক্টর কিংবা অন্য কোনো ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন। সোনার এটা কয়েল আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার পিএলসিটা যদি রিলে টাইপ না থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন না। অবশ্যই আপনার একটা রিলে ব্যবহার করতে হবে, পিএলসির আউটপুট থেকে একটা রিলে ব্যবহার করতে হবে। তারপরে রিলের আউটপুট থেকে আপনি যে কোনো একটা ডিভাইস আপনি ব্যবহার করতে পারবেন। আর যে পিএলসির রিলে টাইপ, সেই পিএলসি থেকে আপনি ডাইরেক্ট নিয়ে আপনি যে কোনো একটা ডিভাইস ব্যবহার করতে পারেন। তো এখন আমি এখানে দেখেন টাইমার, 3 নম্বর টাইমারের এনসি এবং 1 নম্বর টাইমারের এনসি, এখান থেকে নিয়ে আমি Y0, এই Y0 আমি আউটপুট এখান থেকে আমি বের করলাম। ঠিক আছে? এই আউটপুটটা আমি অন করলাম। আচ্ছা, তারপরে আমি এই দুইটা এনসির মাঝ বরাবর আমি একটি কানেকশন করে আমি 1 নম্বর টাইমার, মানে আমি তো এখানে টাইমার 0, টাইমার 1, টাইমার 2, টাইমার 3, তো আমি 0 নম্বর টাইমারে আমি ডাইরেক্টলি পাওয়ার দিয়ে দিলাম। ঠিক আছে? তারপরে এই 0 নম্বর টাইমারের এনও দিয়ে আমি আর 1 নম্বর টাইমারে আমি পাওয়ার দিই। 1 নম্বর টাইমারটা হচ্ছে আমার অফ, আর 0 নম্বর টাইমারটা হচ্ছে অন। আচ্ছা, এরপরে আমি এখানে আমি একই পাওয়ার নিয়ে আমি 1 নম্বর টাইমারের এনও দিয়া আমি 2 নম্বর টাইমারের এনসি ব্যবহার করছি। এই এনসির আউটপুট থেকে নিয়ে আমি Y1 এর আউটপুট আমি এখানে একটা আউটপুট ব্যবহার করছি, মানে আউটপুট বাইর করছি এখান থেকে। এটা হচ্ছে আমার, এটা যদি হয় রিভার্স, এটা যদি হয় রিভার্স তাহলে এটা ফরওয়ার্ড, এটা যদি হয় ফরওয়ার্ড তাহলে এটা রিভার্স। ঠিক আছে? তো এখানে আমি 2 নম্বর টাইমার সেম ভাবে আমি এখানে কানেকশনটি করলাম। 1 নম্বর টাইমার এবং 2 নম্বর টাইমারের এনসি এবং এনওর মাঝ বরাবর থেকে আমি একটি লিসিং করে আমি 2 নম্বর টাইমারের পাওয়ার দিলাম এবং 2 নম্বর টাইমারের এনও দিয়ে আমি 3 নম্বর টাইমারে পাওয়ার দিলাম। ঠিক আছে? এটা হলো আমার টাইমার ফাংশন। এখন আসি আমার নিচে। তো আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে Y2। এই Y2টা হচ্ছে আমার ওয়াটার, মানে ফিল। আপনি যে পানিটা নেবেন, এই পানিটার যে আউটপুটটা, পিএলসির যে আউটপুটটা থাকবে সেই আউটপুটটা হচ্ছে এটা হলো পানির ফিল। এখান থেকে নিয়ে আপনি রিলে ব্যবহার করবেন, রিলে থেকে আপনি একটা সোনাইট বাল্ব ব্যবহার করবেন। আচ্ছা, তারপরে এর নিচে আছে একটা কাউন্টার মিটার। আপনি যে পানিটা নিলেন, এটা যে কাউন্ট করবে, এই কাউন্টার মিটারটা হচ্ছে এটা। আচ্ছা, তারপর একটা হচ্ছে আমি এখানে কি ব্যবহার করছি, এখানে আমি মেমোরি এনও ব্যবহার করছি, তারপর একটা অন সুইচ ব্যবহার করছি। এরপর আমি ব্যবহার করছি Y6টা হচ্ছে আমার ডোর ক্লোজ। দরজা যদি আমি ক্লোজ না করি তাহলে আমার মেশিনে ফিল হবে না, পানি আসবে না। এজন্য আমি দরজার এনওটা আমি এখানে ব্যবহার করছি। তারপরে আমি এখানে ব্যবহার করছি Y4, মানে Y4টা হচ্ছে আমার, এটা হচ্ছে Y4। এই Y4টা হচ্ছে আমার ড্রেন। যদি আমার ড্রেন যদি না হয়, যদি আমার ড্রেন যদি 1 থাকে তাহলে আমার এখানে পানি আসবে না, মেশিনে পানি আসবে না। ড্রেন যদি 1 থাকে তাহলে মেশিনে পানি আসবে না।
এখানে আমি ইন্টারলক করছি, আমি এই ওয়াই এর এএনসি নিয়ে আমি এখানে ব্যবহার করছি। তারপর আছে এখানে হলো কাউন্টার, কাউন্টার জিরো, কাউন্টার জিরোর এনসি আমি এখানে ব্যবহার করছি। এটা হলো কাউন্টার জিরো, কাউন্টার জিরোর এনসিটা আমি এখানে ব্যবহার করছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমার ওয়াই সেভেন, ওয়াই সেভেনটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার ওয়াই সেভেন, ওয়াই সেভেনটা হচ্ছে আমার আনলোড, মানে মেশিনটা যখন এটা হলো একটা আমি আগে বলছি যে ওয়াশ মেশিনের একটা প্রোগ্রাম। তো এটা হচ্ছে আমার ওয়াশ মেশিনে অবশ্যই আমার লোড আনলোড হয়, তো এই জন্য আমি এটা আনলোডের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করলাম। তো এটা হচ্ছে ওয়াই সেভেন হচ্ছে আমার আনলোডের, ওয়াই সেভেনের একটা এনসি নিয়ে আমি এটা ব্যবহার করলাম, ইন্টারলক করলাম। ঠিক আছে, তারপরে আমি ওয়াই ফোরের এনসিটা আমি এখানে সরি ওয়াই সেভেনের আমি এনসিটা আমি এখানে ব্যবহার করলাম। আচ্ছা, এটা গেল আমার পানি। তারপর এটা হচ্ছে আমার স্টিম, মানে এটা হলো আমার হিটিং। তো আমি হিটিংটাও আমি সেমভাবে আমি এখানে একটা কন্ট্রোলার জিরো, আমি জিরো কন্ট্রোলারের এনে আমি এখানে ব্যবহার করছি, যাতে আমার মেশিনে পানি না, যদি মেশিনে পানি না থাকে তাহলে আমার এখানে স্টিম আসবে না, মেশিনে আমার স্টিম আসবে না। মনে করেন যে আমি যদি এটা না করতাম, যদি আমি ইন্টারলক না করতাম, তাহলে আমার কি হতো, মেশিনে যদি পানি নাও থাকে তাহলে আমার চাপ দিলে আমার স্টিম আসতো। তাই এখন আমার পানি, যতক্ষণ মেশিনে পানি না থাকবে ততক্ষণ আমার স্টিম আসবে না। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে এই সেমভাবে আমি এখানে ইন্টারলক করছি। তারপরে হচ্ছে আমার এটা তো বললাম, এটা হচ্ছে আমার ড্রেন। তো আমি এটা এখানে আমি অন সুইচ ব্যবহার করছি, এটা হচ্ছে আমি অফ সুইচ ব্যবহার করছি। তারপরে এটা হচ্ছে আমার ডোর ওপেন। তো আমি এই ডোর ওপেনে আমি একটা অন সুইচ এবং একটা অফ সুইচ আমি এখানে ব্যবহার করছি। এটা হলো আমার ডোর ওপেন। তারপরে সেম আমি এখানে ডোর ক্লোজ, এটা হচ্ছে আমার ডোর ক্লোজ, এটা আমি একটা অফ সুইচ, এটা অন সুইচ, এটা আমি একটা অফ সুইচ ব্যবহার করছি। আচ্ছা, তারপরে একটা হচ্ছে এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে টাইমারটি, এই টাইমারটা আসলে আমি এখানে ব্যবহার করছি এই কারণে যে আপনারা যাতে বুঝতে পারেন, আমি যে উপরে যে কাউন্টার ব্যবহার করছি দুইটা, একটা স্টিম এবং একটা পানির জন্য, এই দুইটা কাউন্টারের যে আমার এখানে কাউন্ট করবে, তো আমি তো এখানে পানি নিয়ে আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এজন্য আমি এখানে টাইমারের মাধ্যমে আপনি কিভাবে কাউন্ট করে আমি সেটা আমি এখানে আপনাদের বুঝাইছি। এজন্য এই দুইটার অপশন এখানে নাই। ঠিক আছে, মনে করুন যে এই দুইটার অপশন এখানে নাই, আমি এটা এক্সট্রা ভাবে আমি এটা ব্যবহার করছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমার এখানে দেখেন এটা হলো রিসেট, এটা হচ্ছে আমার এখানে লেখা আছে C0, মানে কাউন্টার জিরো, এটা হলো কাউন্টার জিরো। তো এটা হচ্ছে আমার ওয়াটার কাউন্টার, এজন্য আমি ওয়াটার কাউন্টারটা আমার রিসেট করার জন্য আমি এটা রিসেট নিলাম। তারপরে আমি স্টিমটা রিসেট করার জন্য আমি একটা স্টিম রিসেট নিলাম। আচ্ছা, তারপরে আমি এখানে আপনাদেরকে একটু আগে বলে দিছি যে এটা হচ্ছে আমার Y7, এটা হচ্ছে আমার আনলোড, Y10 এটা হচ্ছে আমার লোড। ঠিক আছে, এখানে আমি সেমভাবে আমি এখানে ইন্টারলক করে আমি এখানে ব্যবহার করছি। এখানে একটা অন সুইচ নিছি, এটা অন সুইচ নিছি। ঠিক আছে, আর এই দুইটা দেখতে পাচ্ছেন Y11 এবং Y12, এই দুইটা হচ্ছে আমার Y11টা হচ্ছে আমার মেশিন যদি রান থাকে তাহলে আমি এখান থেকে একটা সিগন্যাল পাবো। যেরকম সিগন্যালটা হচ্ছে আপনি এখান থেকে একটা সিগন্যাল নিয়ে দেখা যায় আমি একটা বাতি জ্বালালাম, যে এই বাতিটা আমার মেশিনের জন্য রান থাকবে তখন আমার এই বাতিটা জ্বলবে, আর মেশিনটা যখন অফ থাকবে তখন আমার এই বাতিটা জ্বলবে। ঠিক আছে, তো এই গেল প্রোগ্রামটি। যদি এই প্রোগ্রামটি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি এই প্রোগ্রামটা আপনাদের মাঝে ডাইরেক্টলি করি না এই কারণে যে প্রোগ্রামটা করতে অনেক লং টাইমটা সময় লাগবে। তো এই প্রোগ্রামটা আমি করলাম, এর পরিবর্তে আমি এই প্রোগ্রামটা আমি ছোট ছোট করে ভাঙ্গা আমি প্রোগ্রামটি আপনাদেরকে দিব। ছোট ছোট করে আমি এই প্রোগ্রামটি ডাইরেক্ট প্রোগ্রাম করব লাইভে, করে তারপরে আমি আপনাদেরকে দেব। ঠিক আছে, তো আজকে আমি এই প্রোগ্রামটি আমি ফুল এই প্রোগ্রামটা আমি করলাম। এরপরে এই প্রোগ্রামটা আরও প্রোগ্রাম আছে, এখানে আরও অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে সেই প্রোগ্রামগুলো আমি একটু একটু করে আস্তে আস্তে আপনাদেরকে বুঝাবো। ঠিক আছে, তো এই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে কোনো ভিডিও যদি আমি পাবলিশ করি তাহলে আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা, এখন আমি এটা অনলাইন করব, অনলাইন করে দেখবো যে আসলে আমার এই প্রোগ্রামটি ঠিক আছে কিনা, ঠিক আছে। চলুন আমি অনলাইন করি। অনলাইন করতে গেলে আমি এখন ডাউনলোড করব, ডাউনলোড করা শেষ। এখন আমি এটা অনলাইন করলাম। মেশিনটা এখন আমার পিএলসি স্টপ আছে, এখানে দেখেন স্টপ লেখা আছে। তো আমি এখন এটা স্টার্ট করি, রান মোডে নিয়ে। তো আমার দেখেন পিএলসিটা আমার রান মোডে আছে। তো রান মোডে যেহেতু আমার পিএলসিটা এখানে আছে, সেহেতু আমি এখন এই যে মেমোরিটা আমি এটা অন করব। তো মেমোরিটা অন করার পরে দেখেন আমার সবগুলোতে কিন্তু পাওয়ার চলে আসছে, সবগুলো কিন্তু আমার অ্যাক্টিভ আছে, ঠিক আছে। সবগুলো আমার অ্যাক্টিভ আছে। এখন আমার মেশিনটা যেহেতু বন্ধ আছে, সেক্ষেত্রে আমার এই Y12 এই আউটপুটটা কিন্তু আমার পেয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি মেশিনে কি করব, মেশিনে আগে আমি পানি নিব। আচ্ছা, আমি মেশিনে আগে পানি নিই। তো মেশিনে পানি নেওয়ার আগে এখানে দেখেন আমার Y6, তো Y6টা হচ্ছে আমার ডোর ক্লোজ। তো ডোর ক্লোজটা আমার অবশ্যই আমার ডোর ক্লোজ করতে হবে, তাছাড়া আমার মেশিনে পানি আসবে না। তো আমি এখন ডোরটি ক্লোজ করব। আমি ডোর ক্লোজ করলাম। ক্লোজ করার পরে দেখেন এখানে আমার Y6 এর আমার যে এটা সিগন্যালটি সেটা পাইছে। তো আমি এখন এটা পানি দিলাম। পানি নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ক্রাউন করতেছে। এখানে একটু আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমার ক্রাউন করতেছে। এখানে কিন্তু Y2 আউটপুট প্লেট হয়েছে। যখন আমার 50 হয়ে যাবে তখন কিন্তু আমার আউটপুট ছেড়ে দেবে। দেখেন আমার আউটপুট ছেড়ে দিচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমি মেশিনটি রান করব। মেশিনটি আমি এখন রিভার্স ফরওয়ার্ডে ঘোরাবো। অন করলাম। এখন দেখেন আমার এখানে সেকেন্ড উঠতেছে, আমার এটা কিন্তু 1 হয়েছে। Y0 আমার কিন্তু Y0 আউটপুট দিয়ে দিছে, এবং এরপরে আমার এখানে দেখেন Y0 কিন্তু ছাড়া দিছে, দিয়ে কিন্তু আমার এখানে স্টপ আছে। একটু পরে এই যে দেখেন Y1 এ আমার পাওয়ারটি দিয়ে দিছে, ঠিক আছে। তার মানে আমার এটা একাই রিভার্স ফরওয়ার্ড করতে থাকবে, অটো রিভার্স ফরওয়ার্ড করতে থাকবে, ঠিক আছে। আমার কিছুক্ষণ চলবে, কিছুক্ষণ অফ থাকবে, কিছুক্ষণ চলবে, কিছুক্ষণ অফ থাকবে। আচ্ছা, ওটা গেল। এরপরে আমি এখন স্টিম নিব, ঠিক আছে। তো আমার স্টিম যদি নিতে গেলে আমার গ্রাউন্ড, আমার পানি আছে মেশিনে, তো আমি এখন স্টিমটা নিই। আমি স্টিম অন করলাম। এখানে আমার স্টিম কিন্তু এখানে শো করতেছে, স্টিম কিন্তু ক্রাউন করতেছে, দেখছেন। 10 হয়ে গেছে, আমার স্টিম কিন্তু ক্রাউন করে আমার বন্ধ করে গেছে। ওকে, আচ্ছা। তারপরে আমি স্টিমটা নেওয়ার সময় এখানে দেখছিলেন অবশ্যই যে স্টিমটা নেওয়ার সময় কিন্তু আমার এই Y3 এই কিন্তু আউটপুটটা কিন্তু আমার পাইছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার এটা কিন্তু ড্রেন, ঠিক আছে। তো এটা যদি আমি অন করি তাহলে আমার ড্রেন হয়ে যাবে। আচ্ছা, এখন আমার এটা হলো ডোর ওপেন। তো আমি ডোর যদি ওপেন করি তাহলে আমার এই এখানে যে এটা আছে, এখানে যে ক্রাউনটা আছে, আমার যে কাউন্ট করে রয়েছে, পানিটা আছে আমার মেশিনে দেখাচ্ছে। আমি যদি ডোর ওপেন করি তাহলে আমার কিন্তু এটা রিসেট হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি ড্রেনও করি তাহলে কিন্তু আমার রিসেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে এখানে, এখানে দেখেন এই যে রিসেট। আচ্ছা, এখন যদি আমার মেশিনে পানি থাকে, যদি আমার মেশিনে পানি থাকা অবস্থা যদি আমি আনলোড করতে চাই, তাহলে কিন্তু আমার আনলোড হবে না। কেন হবে না? কারণ আমার এখানে কিন্তু মেশিনে পানি আছে। এই যে Y4 হলো আমার এই ড্রেন। তো আমি ড্রেন, যতক্ষণ আমি ড্রেন না দিব ততক্ষণ আমার আনলোড হবে না, ঠিক আছে। দেখেন আমি এখানে সুইচটা আমি অন করি, সুইচটা আমি অন করলাম কিন্তু আমার কোনো আউটপুট নেই। আচ্ছা, এখন আমি এটা বন্ধ করলাম। ওকে, তো আমার মনে করেন যে মেশিনটি আমার রান আছে, মেশিনটি আমার চলতেছে। এখন আমি মেশিনটি অফ করব। অফ করে আমি এটা এখন পানিটা ড্রেন করবো, পানিটা ড্রেন করে আমি এখন আনলোড করবো মেশিনটি। আমি এটা অফ করলাম। অফ করার পরে এখন আমি কি করব, আমি ড্রেন করবো পানিটি। ড্রেন করতে গেলে আমার এখন কি করতে হবে, আমার এখন ড্রেনের বাল্বটি অন করতে হবে, ড্রেন সুইচটা আমার এখন প্রেস করতে হবে। আমি ড্রেন করলাম। ড্রেন করার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু কাউন্টারটি আমার 0 হয়ে গেছে। এই যে আমার এখানে যে কাউন্টার আছে দেখেন, আগে যে স্টিম এবং ওয়াটার এই দুইটার যে কাউন্টটা যে আমার যে উঠেছিল 50 এবং 10, এটা কিন্তু আমার এখন 0 হয়ে গেছে, কারণ আমি ড্রেন করছি, পানি আমি ড্রেন করছি, এই জন্য কিন্তু আমার এখানে কাউন্টারটা চলে গেছে। আচ্ছা, এরপরে এখন দেখেন আমি যদি এখন এখানে যদি আমি আনলোড করতে চাই, মেশিনটা আমার এখন
অফ আছে। এখন আমি যদি আনলোড করতে চাই তাহলে আমি দেখেন এখানে আমি আনলোড করতে পারছি। এই যে এখন আমার Y7টা হচ্ছে আমার আনলোড, মেশিনটা এখন আমার আনলোড হচ্ছে, ঠিক আছে। তো এখন যদি আমি আনলোড করি তাহলে আমি আনলোড করতে পারবো। আনলোড করার পরে যদি আমি এখন রিভার্স ফরওয়ার্ডে যদি আমি চাপ দিই, এখানে যদি আমি রিভার্স ফরওয়ার্ডে চাপ দিই তাহলে কিন্তু আমার রিভার্স ফরওয়ার্ড করবে, আমার আনলোডটা আমার ট্রামটাই একবার এদিকে একবার ওদিকে ঘুরে মালটা কিন্তু আমার আনলোড করে দেবে। আচ্ছা, এখন আমি এটা বন্ধ করলাম। তারপরে আমার এখন মনে করেন যে আমার আনলোড শেষ, তো আমি এখন আনলোডটি বন্ধ করলাম। বন্ধ করার পরে এখন আমি লোড দেবো। এটা লোড করার জন্য আমি এটা অন করবো। তো এখন এটা আমার লোড হবে। তো এই যে লোড হওয়ার সময় আনলোড এবং লোডের একটা টাইমিং আছে, কিংবা একটা লিমিট সুইচ আছে, কিংবা একটা সেন্সর আছে। যদি আপনার ড্যানিশ মেশিন থাকে, ড্যানিশ মেশিনের সাথে যারা ওয়াশিং চাকরি করেন তারা অবশ্যই ড্যানিশ মেশিনের সাথে পরিচিত আছে। যদি আমার ড্যানিশ মেশিন থাকে তাহলে আমার লিমিট আছে, যদি সিলিকন থাকে তাহলে লিমিট আছে, যদি স্মার্ট টেক্স থাকে তাও লিমিট আছে, যদি টর্নেডো থাকে তাও আমার লিমিট আছে। যদি সিলিকন যদি থাকে তাহলে সিলিকনে কিন্তু আমার টাইমিং আছে একটা, ঠিক আছে, একটা টাইমিং আছে যে আমার 13 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড একটা টাইমিং আছে। টাইমিং অনুযায়ী কিন্তু আমার এটা লোড আনলোড করে। আর আমার স্মার্ট টেক্সে কিন্তু আমার একটা লিমিট সুইচ আছে, দুই সাইডের একটা ব্যাক সাইডে একটা ফ্রন্ট সাইডে দুইটা কিন্তু আমার লিমিট আছে। টর্নেডোর ক্ষেত্রে একই, দুইটা কিন্তু লিমিট আছে। ড্যানিসের ক্ষেত্রেও একই লিমিট আছে। আপনি যদি বরঙ্গ মেশিনের নাম শুনেন, তো বরঙ্গ মেশিনেও কিন্তু আমার লিমিট নাই, কিন্তু বরঙ্গ মেশিনে আমার সেন্সর আছে, ঠিক আছে, একটা পজিটিভ সেন্সর আছে। তো এই যে সেন্সরগুলো যে এখানে ব্যবহার করছে, এই সেন্সরগুলো আমি এর পরিবর্তিতে যে প্রোগ্রামটি করব, আমি এই সেন্সরটি দিয়ে আমি প্রোগ্রামটি করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই একটু ধৈর্য ধরে থাকবেন। আর আমার ভিডিওটি ফুল দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, যারা ট্রাভেল শুটিং করেন তাদের আপনাদের যেটা পিএলসি নিয়ে একটা বিভ্রান্তি আছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। না যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।